ঘন্টা দুয়েক পরে একটা সুপার সাইক্লোন আছড়ে পড়বে, ঝড়ের দাপট কিন্তু শুরু হয়ে গেছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো আগে বলো, কেননা বেশ অনেক দিন পর আমি আবার ব্লগ শুট করছি। আজ হচ্ছে রবিবার 26 তারিখ, আর আজকে ওই কি যে রুমেলা নাকি রুমাল কি জানি, যাই হোক একটা ঝড় মোটামুটি আসছে। আমার তো মোটামুটি স্নান হয়েই গেছে, আর ওদিকে মিষ্টু টিফিন খাচ্ছে এখন। সকাল থেকে ব্লগটা করিনি কারণ মিষ্টু আঁকতে গিয়েছিল, ওকে দিয়ে আসা নিয়ে আসা, আর এখন তো অভিজিৎ বাড়িতে নেই, তো সেজন্য একা একা সবটাই করতে হচ্ছে, তাই আর ব্লগ শুট করা সম্ভব হয়নি। আজকে ভাবলাম একটু ব্লগ শুট করি, কেননা আজকে একটা সুখবরও আছে। আজকে হচ্ছে অভিজিৎ বাড়ি ফিরছে। বাইরের ওয়েদার খারাপ থাকার জন্য এই যে সব জামা কাপড় সিঁড়িতেই দিতে হয়েছে। বাইরে যা হাওয়া চলছে, চলে যাওয়াই ভালো বাবা। নেমে যাই। এই দেখুন আমাদের এই সিঁড়ির এখানের এই জিনিসগুলো শুধু দুদিন ছাড়া পার্সেল আসছে, আর এইভাবে পার্সেল জমা হয়েছে। কিরে কোথায় গেছিলি? সারপ্রাইজ? কই দেখি কি কিনেছিস? পয়সা কোথা থেকে পেলে? আমার পিগি ব্যাংক থেকে। বাহ, রেখে দাও। এই যে সকালবেলা তো আমি এদিকে জোগাড় করে রেখেই গেছিলাম মিষ্টুকে আনতে। আজকে একটু রাইস করব, তাই সেই সমস্ত আনাজপত্র কাটা, আর তো চিকেন তো অবশ্যই। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে ইনি বাবার জন্য রেডি করছেন এই সব। আইসক্রিমটা ডিপ ফ্রিজে ঢোকা, বলে যাবে যখন আসবে বাবা তখন এ করে দিবি। দাঁড়া, আইসক্রিমটা ডিপ ফ্রিজে ঢোকা। এই দা, এগুলো কি হয়েছে? ডিপ ফ্রিজে লিপস্টিক? হ্যাঁ, জল ঢুকিয়েছিলাম, বরফ হচ্ছে। খোল দেখি। দাঁড়াও, আছে কিনা আমি জানি না। দেখি কি হয়েছে। জানি না, হয় না মনে হয়, জল মনে খুলে গেছে। ইয়ে বাবা, কি করেছে? মানে এটা ফ্রিজ না অন্য কিছু? বেলা তো অনেকটাই হয়েছে, ওয়েদার এরকম বলে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না। 12টা মতন অলরেডি বেজেই গেছে, তাই আমি এবার রান্নার দিকে চলে যাই, কেননা বাচ্চা কাচ্চাগুলো আবার খাবে, দেরি হয়ে যাবে। দেখো স্ট্যান্ড থাকা সত্ত্বেও আমি হাতে ধরে ভিডিও করছি, কেননা আমি এটা ইউজ করতেই পারি না। এবার বুঝতে পারছো তো যে কেন এতদিন ভিডিও আসেনি? ইচ্ছা করে কিন্তু নয়, আমি পারি না, যেটা পারি না। আমি শুধু রান্নাটা করতে পারি, আর হ্যাঁ ভালো মেকআপ করতে পারি। বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে। মামাম, কে ভাত খাবে? তুমি কি খাবে? এ নাও তোমার ভাত। আমি ভাত খাবো। ও বাবা, ও বাবা, হ্যাঁ তুমি ভাত খাও। গম 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 মা, গরম মা। আজকে এনার এত ঘুম পেয়ে গেছে যে খুব কান্নাকাটি করছিল, তাই এই ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম। এনার খাওয়া হয়ে গেছে, যা ওর কাছে রেস্ট নে। ওদিকে মিষ্টু খাচ্ছে আর আমিও খেতে বসবো। অবশেষে নির্বাচনের কাজ শেষ করে বাড়ি ফেরার পালা। এখন আছে হাওড়া স্টেশনে মেট্রো ধরবো। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমাকে দৌড় দিতে হবে মেট্রো ধরার জন্য। দৌড়ে তো গেলাম, কিন্তু দেখি হায় রে, আজ তো রবিবার, মেট্রো বন্ধ। তাই আবার এখন হেঁটে হেঁটে আমাকে হাওড়া স্টেশনের বাইরে যেতে হচ্ছে। দাঁড়িয়ে আছি, বাস তো নেই, দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। ফাইনালি বাসটাও পেয়ে গেলাম, আর এই যে বৃষ্টি ভেজা কাঁচ দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে বজবজ লোকাল ধরে বাড়ি ফিরবো। অভিজিৎকে এইমাত্র ফোন করলাম, আজকে তো রবিবার, মেট্রো করে তো আসতে পারবে না, ওই জন্য শিয়ালদা দিয়ে আসছে। বললো বালিগঞ্জ, ওর আস্তে আস্তে হয়তো 4টে বেজে যাবে। আমাকে বললো তুমি খেয়ে নাও, আমি এখানে একটু মশলা মুড়ি টুড়ি খেয়েছি, বাকিটা খিদে পেলে বাড়ি গিয়ে খাবো। তো সেজন্য আমি আপাতত এখন খেতে বসে যাই। ভিজে গেছে পুরো।
যুদ্ধ জয় করে এলো। হ্যাঁ আর বলো না, দম বেরিয়ে গেছে। কোথা দিয়ে ঘুরে ঘুরে এলে? হাওড়ায় নামলাম, ট্রেন পাইনি, এই মেট্রো বন্ধ। হ্যাঁ আমার মনেই ছিল না যে আজকে রবিবার। শিয়ালদা, তারপরে আবার ট্রেন, অটো, না সারপ্রাইজ। দেখো কত কি করেছে আমার জন্য, আমি আসছি। সেই মাদার্স ডে এর মতন করে করেছে, দেখো না, নিজে নিজে সব কিনে এনেছে। আই লাভ ইউ বাবা। এই দেখো অন্ধকার, অন্ধকারে বোঝা যাবে না। এই দেখো আবার পাতাটাকে লাভ সেভ করে কেটেছে। শিল্পী আমার মেয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার কথা কিছু দিতে হবে? ঠিক আছে, আমি পরে নিচ্ছি, রাখো, জায়গা দিলাম। বন্ধ কর, বন্ধ কর, ফ্রিজ বন্ধ কর। আসো। মেয়ে বাবাকে গিফট দিল, এবারে বাবা দেবে মেয়েকে গিফট। না ডাকিস না, ডাকিস না, ডাকিস না ওকে। ওই দরজাটা দিয়ে এসি চলছে। দেখি বাবা কি ঝুলি থেকে, এই তো এখানটা রাখো না, এখানটাই রাখো। বাবার ঝুলি, হ্যাঁ বাবার ঝুলি থেকে কি বের করে দেখি। ও বাবা কি এনেছে, তোমার ফেভারিট। কি দেখি, খোল খোল। কি এতে, কি খাবার তো, সেই সেই হট ডগ টাইপের কিছু একটা মনে হয়। হট ডগ নয়, কি ওটা? চিকেন রোল আছে আর পনির আছে। চিকেন আর পনির রোল কোত্থেকে পেলে এই ঝড় জলের সময়? ওই শিয়ালদাতে স্টেশনে। খা না, গরম করে খাবি। ফ্রিজে রেখে আয়, যা এখন তো খাবি না, যা ফ্রিজে রেখে আয়। ঝড় জলে বাবা কোথা থেকে এনেছে দেখ তোর জন্য। ওদের সব দিলে আমার কই? তোমার জন্য তো পুরোটাই আছে। কি আমার জন্য কি আছে দেখি, কি এতে? আমার পারিশ্রমিক ভোটের। ভোটের পারিশ্রমিক ক টাকা আছে এতে? সেটা বলো না, 10 টাকা বাচ্চা। না আমি দেখাবো, দাঁড়াও ক টাকা দেয় তোমাকে দেখি, দাঁড়াও। হ্যাঁ, এটা ডিসিআরসি তে দিয়েছি। সেটা আবার কি জিনিস? ওই যেদিনকে ভোটের জিনিস দেওয়া হয় আর নেওয়া হয়। ও মানে এই এতদিন যে ডিউটি হলো তার টাকা নয় এটা? ক টাকা এটা দেখি? 550 আর 20 মানে 570 টাকা মোটে। এই দেখো, এর থেকে ভোট করতে মনে করো যে সরকারি চাকরি মানে অনেক অনেক টাকা, কিন্তু আলটিমেটলি নয়। যদি কেউ টেবিলের তলা দিয়ে নেয় তো অনেক টাকা, কিন্তু উপর দিয়ে সৎভাবে কাজ করলে এই যে এই টাকা 550 আর 20, 570 টাকা ভোটের ডিউটি রোজগার। কতদিন ছিলে ঘর ছাড়া? 15 দিন। 14-15 দিনের মতো মধ্যখানে একদিন এসেছিলে। হ্যাঁ মানে আমি 14 দিনই ধরছি। 14 দিন ঘর ছাড়া, এত দূরে থেকে, এত খাটুনি, ঘুম নেই, রাতে দিনে কাজ করে এই 570 টাকা। রিভিউ দেওয়ার মানুষ চলে এসেছে, বলো কেমন খেতে হয়েছে? ভালো লাগছে? ঘরের চালের রাইস আর এই যে মাংস। এখন এই যে 7:10 মতন বাজে আর আমাদের কারেন্ট চলে গেছে। এই যে আমরা ঘরেই শুয়ে আছি, কি আর করব, গরমে মরে যাচ্ছি একদম। আর মেয়ে দুটো গেছে ফুলিদের ঘরে, কেননা ওদের বাড়িতে কারেন্ট আছে, তাই ওরা আপাতত ওখানে হাওয়া খেতে গেছে আর আমরা এদিকে গরমে পচে মরছি। কখন যে আসবে কারেন্টটা। এখন ঘড়িতে বাজে রাত 9:30 আর ঘন্টা দুয়েক পরে একটা সুপার সাইক্লোন আছড়ে পড়বে। তো সেটার নাম তো অনেকে জেনে গেছো তোমরা, রেমাল। তো আমি জাস্ট ছাদে এলাম দেখতে যে এখনকার পরিস্থিতিটা কেমন। আর যেহেতু 11:30 মানে 2 ঘন্টা পরেই পড়বে, তো চলো ছাদ থেকে তোমাদেরকে একটু দেখাই কতটা ঝড় হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যদিও আলোটা কম, মানে ঝড়ের দাপট কিন্তু শুরু হয়ে গেছে। দূরের নারকেল গাছগুলো জাস্ট দুলছে আর তার সাথে বৃষ্টিও পড়ছে। আর এদিকে এই যে বড় গাছটাও কিন্তু দুলছে।
এর আগেও যে ঝড়টা হয়েছিল তাতে আমাদের বাড়ির রাস্তার আশপাশের যে বড় বড় গাছ ছিল সেগুলো কিন্তু সব পড়ে গিয়েছিল উপরে। তো জানি না কি হবে, কতটা ক্ষতি হবে, কারণ এবারেও ঝড়ের গতিবেগ তো বলছে যেটা 100 কিলোমিটার বেগে হবে, ঘন্টায় 100 কিলোমিটার বেগে। তো বুঝতেই পারছো এই পরিমাণ ঝড় হলে কতটা ক্ষতি হতে পারে। আর আকাশে তো মেঘও আছে। তো এই যে ফুলি আবার এসে গেছে দেখতে উঁকি মেরে। তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আর ছাদ বেশিক্ষণ দাঁড়াবো না। তো যখন প্রকৃত ল্যান্ডফল হবে মানে রাত্রি 11:30 তখন চেষ্টা করব আসার, যদি ছাদে উঠতে পারি তো ভিডিও নেওয়ার চেষ্টা করব। চলো এখন নিচে যাওয়া যাক, আর ভিজতে পারছি না। কি করলে এগুলো? দিদির বইগুলো ফেললে কেন? কি বলছি আমি? দেখো না, আমি বকছি। লাঠিটা আনো আনো, লাঠি দিয়ে না, দুম 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 করে দি। কে এই অন্যায়গুলো কে করলো? এই তো লাঠিটা আনো আনো, যাও লাঠি আনো, লাঠি আনো। ওই আনছি, যাও রান্নাঘর থেকে লাঠিটা আনো তো। তুমি তুলে দাও, বইগুলো তুলে দাও। লাঠি আনবো না, বই তুলে দাও। দিদির পড়ার বই তো, দিদি এগুলো পড়বে স্কুলে। তুলে দাও, সব গুছিয়ে তোলো। 572 না হয়ে গেল। আতা গাছটা জানো? বুলবুল পাখি বলো, বুলবুল পাখি। ভালো হয়েছে, আচ্ছা আচ্ছা। আচ্ছা অনেক নাচ হয়ে যাবে, চলে এসো, ঝড় আসবে, শুয়ে পড়তে হবে। চলে এসো, ঝড় আসার আগে আমরা ঘুমিয়ে পড়বো। চলে এসো। আয় না ভাই, আয় না, চলে চলে দুজনেই আয়, শুয়ে পড়ি, আয়। এসো এসো, চলে তো ঘড়িতে বাজে 12টা। তো ঝড়ের ল্যান্ডফল তো হয়েই গেছে, কিন্তু আমি ছাদে উঠতে পারছি না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝড় তো আছেই। তো এখন এই ঠাকুর ঘর থেকেই ভাবলাম একটু কভার করি। তো এই কাছের সুপারি গাছটা তো দেখতেই পাচ্ছ ঝড়ে দুলছে, আর দূরের গাছগুলো তোমরা বুঝতে পারবে না। মোটামুটি যা ঝড়ের মানে যা খবরে দেখছি, কলকাতাতে মোটামুটি 85 থেকে 90 কিলোমিটার বেগেই ঝড় হচ্ছে। এখান থেকে ভালোভাবে বোঝানো সম্ভব নয় তোমাদেরকে। এই গাছগুলো দেখলে কিছুটা বুঝতে পারবে আশা করছি। আর তার সাথে দেখো না বৃষ্টি কি। তো বাইরে তো দেখতেই পেলে যে ঝড় মোটামুটি এসে গেছে। বাকি শব্দের তো জানি না, অবশ্যই যাদের কিছু যদি ক্ষতি হয়েও থাকে খুব খারাপ ব্যাপার, কিন্তু আমার বেশি চিন্তা হচ্ছে ফুলিদেরকে নিয়ে, কেননা ওদের ঘরে এমনিতেই জল পড়ে। আর এতদিন তো অভিজিৎ ছিল না বলে ও আমার কাছে শুতো। ইভেন ও রাত্রেবেলা যাওয়ার সময়তেও বলছে যে যদি বৃষ্টি হয়, বললাম কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই ফোন করবি। আমি বলেও ছিলাম যে তুই চলে আয় না এখানে। এবার ওর মাও তো থাকে, বলছে আমার মা, এলাম তোর মাকে নিয়ে চলে আয়, কিন্তু আসতে চাইছে না, বলছে যদি কিছু হয় তখন দেখা যাবে। তো যাই হোক, যেন কিছু না হয়, যেন সবকিছু ভালোভাবে থাকে, মানে সেই আমফান আয়লাতে যতটা ক্ষতি হয়েছিল অতটা ক্ষতি যেন না হয়, সবার জন্য সবকিছু ঠিকঠাক থাকে, এই কামনা করি। আর চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, অনেকটা রাতও হয়েছে, এবার আমরা শুয়ে পড়বো, কেননা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, যদি কারেন্ট অফ হয়ে যায় মশার কামড় খেতে হবে, এটাই হচ্ছে মেন কথা। চলো টাটা, বাই বাই।